হ্যালো এভরিওয়ান। তো অষ্টমীর দিন সারা রাত চাকদার ঠাকুর দেখার পর নবমীর দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বনগাঁয় ঠাকুর দেখার উদ্দেশ্যে। শরীরে প্রচণ্ড ক্লান্তি আর চোখে ভীষণ রকমের ঘুম নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো কি আর বলবো, টোটোর মধ্যেই আমরা প্রত্যেকেই প্রায় ঘুমাচ্ছিলাম। এভাবে আমরা অর্ধেক রাস্তা, অর্ধেকই পুরোটাই প্রায় কাটাই। তারপর যাই হোক, প্রথম যখন মণ্ডপে আমরা নামলাম, তো এই হলো সেই প্রথম মণ্ডপ বনগাঁতে। বনগাঁর প্রত্যেকটা পুজো কিন্তু অসাধারণ করেছে। তোমরা পরপর যখন ভিডিওগুলো দেখতে পাবে, তোমরা নিজেরাই দেখবে যে থিমগুলো কত সুন্দর। তো খুবই ভালো করেছে, প্রত্যেকটা জায়গাতেই পুজো খুব ভালো করেছে। প্রথম দিন গেছিলাম কল্যাণী, সেখানকার তো খুবই ভালো পুজো হয় প্রত্যেকবার। তো তারপর গেলাম বাতকুল্লা। বাতকুল্লা তো সবাই জানো ভীষণ ভীষণ ভালো পুজো হয়, এবছরও হয়েছে। আর এরপর দেখেছি চাকদাতে, আমাদের নিজেদের জায়গা। চাকদা সবসময় বেস্ট বলবো, তার কারণ হচ্ছে এটা আমাদের নিজেদের জায়গা, নিজেদেরটা সবসময় বেস্ট বলা উচিত। তো চাকদাও ভীষণ ভালো হয়েছে। আর সবশেষে চলে গেছিলাম বনগাঁতে। বনগাঁর প্রত্যেকটা থিমও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এই থিমটা আমার সব থেকে ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই থিমটা, কারণ এখান থেকে সত্যি আমাদের অনেক কিছু শিখবার আছে। আমরা যতটুকু না খাবার প্রয়োজনে খাই, তার থেকে অনেকটাই বেশি নষ্ট করি। তো এই ব্যাপারগুলোকে যদি একটু মনে রাখি, তাহলে আশা করি অনেক অসহায় অভুক্ত মানুষ এবং পশু পাখিগুলো একটু খাবার পায়। তো যাই হোক, তারপর চলে গেলাম পরের মণ্ডপে। এখানেও কিন্তু অসাধারণ প্রতিমা, কাকে ছেড়ে কাকে বলি। প্রত্যেকটা মণ্ডপ সজ্জা যেমন অসাধারণ, ঠিক তেমনই প্রতিমাও কিন্তু অসাধারণ। আর এই থিমটার কথা না বললেই নয়, এই থিমটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় আমাদের সমাজের জন্য, একটা খুব ভীষণ প্রয়োজনীয় একটা বার্তা দেয়। এটা নারী পুরুষ আমার মনে হয় উভয়েরই জন্যই একটা ভীষণ বার্তা দেওয়া একটা ভালো একটা থিম। যা চলছে চারিদিকে আমাদের সমাজে, সেটাকেই তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। ভীষণ শিক্ষণীয় একটা থিম, যে কারণে এটাকে খুব ভালো করে আমি যতটা সম্ভব হয়েছে কভার করার চেষ্টা করেছি। মেয়েদের সমাজে যে ভয়ে বাঁচতে হয়, যে পরিস্থিতিগুলোর শিকার হতে হয়, ঠিক সেগুলোই এই থিমে কিন্তু তুলে ধরা হয়েছে, যেটা ভীষণ রকম ভালো লেগেছে। তো তারপর চলে গেলাম পরের মণ্ডপে। এই মণ্ডপ সজ্জাও কিন্তু ছিল অসাধারণ। এখানে আমি ছবি তুলেছি অনেকগুলো, প্রায় 15-16টা তো ছবি তুলেই ফেলেছি, এত ভালো ব্যাকগ্রাউন্ড ছিল। আর প্রতিমার কথা আর কি বলি, নিজেরাই চোখে দেখে নাও কি যে সুন্দর মণ্ডপ সজ্জা, অসাধারণ অসাধারণ ছিল। তোমরা যারা এবছর বনগাঁয় ঠাকুর দেখেছো, তারা তো জানবেই যে কতটা সুন্দর হয়েছে। আর যারা এবছর যেতে পারোনি, তাদের জন্য কিন্তু বিশেষ করে ভিডিওটা আপলোড করছি। তোমরা বাড়ি বসেই দেখতে পারবে যে বনগাঁয় থিমগুলো কত ইউনিক আর কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা মণ্ডপ কিন্তু একদম আলাদা আলাদা থিম এবং আলাদা আলাদাভাবে মণ্ডপ সজ্জা করেছে, এবং প্রত্যেক মায়ের মূর্তি ছিল অভূতপূর্ব সুন্দর। তো তোমরা পুরো ভিডিওটা যতটা দেখতে থাকবে, আস্তে আস্তে যত শেষের দিকে যেতে থাকবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে প্রত্যেকটা মণ্ডপ সজ্জা এবং মায়ের মূর্তি কতটা সুন্দর। আর কি বলি, ভিড়ের কথা তো আর কি বা বলবো। এই ভিড়ের কারণেই আমরা সকালবেলা গেছিলাম, না হলে তোমাদেরকে লাইটিং দেখাতে পারতাম। তো বনগাঁ তো জানোই বিকেলের পর থেকে নো এন্ট্রি হয়ে যায়, তো যে কারণে আমরা একদম সকাল সকাল চলে গেছি। এদিকে রাতে ঘুম নেই, সারা রাত ঠাকুর দেখা, তারপর আবার সকাল সকাল চলে গেছিলাম। তো এই জন্য তোমাদেরকে লাইটিংটা হয়তো ঠিকভাবে দেখাতে পারছি না, কিন্তু বাদবাকি মণ্ডপ সজ্জা এবং প্রতিমা যতটা কভার করা সম্ভব হয়েছে ততটা করেছি। তোমরা যারা গিয়েছো বনগাঁয় ঠাকুর দেখতে, তোমরা প্লিজ কমেন্টস করে জানিও যে তোমাদের এই সব কটা মণ্ডপের মধ্যে সব থেকে বেশি ভালো কোনটা লেগেছে, বেশি ভালো কোন থিমটা মনে হয়েছে, সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও।
তো নবমীর দিনই ছিল, মানে এই বনগাঁয় ঘুরতে যাওয়া ছিল আমাদের এবছরের 2025 সালের দুর্গাপূজার শেষ ঠাকুর দেখা। আগামী বছর যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে নিশ্চয়ই চেষ্টা করব আবার যেতে। তো এবছরের জন্য ব্যাস এতটাই বলতে, ভিডিও কিন্তু শেষ হয়নি এখনও, ভিডিও কিন্তু এখনও অনেকটাই আছে। এতটাই বলতে আমি বলতে চাইছি যে বনগাঁ পর্যন্তই আমাদের এবছরের ঠাকুর দেখা। আমরা কিন্তু এই সারা বনগাঁ যে ঠাকুর দেখেছি, আমরা কিন্তু টোটো করে দেখেছি। হ্যাঁ, আমরা আমাদের বাড়ি থেকে মানে চাকদা থেকে টোটো করে গিয়ে পুরো বনগাঁয় সম্পূর্ণ যে যতগুলো আমি মণ্ডপ দেখেছি, তো সবটাই কিন্তু টোটো করে দেখেছি। তার বিশেষ একটা কারণ হলো, গাড়িতে গেলে গাড়িটা মাঝ রাস্তায় থামিয়ে হেঁটেই সেই দেখতে হয়। তো সেই প্রবলেমটা টোটোতে নেই, একদম মণ্ডপের সামনে নেমে বেশ সুন্দর করে আমরা ঠাকুর দেখেছি। তো আর বিশেষত আমার গাড়িতে প্রবলেম হয়, গাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না। তো যে কারণে কিন্তু এবছর আমরা কল্যাণীও সম্পূর্ণ টোটো করে দেখেছি। বাতকুল্লাতেও কিন্তু আমরা টোটো করেই গিয়েছি, টোটো করেই সমস্ত ঠাকুর দেখে টোটো করেই বাড়ি ফিরেছি। চাকদাতে তো টোটো করে দেখিয়েছি, আর বনগাঁতেও। প্রত্যেকটা মণ্ডপ ছিল অসাধারণ সুন্দর, কিন্তু তারপরও মণ্ডপগুলো এতটাই উঁচু করা ছিল যে যারা বয়স্ক মানুষ অথবা যাদের পায়ের সমস্যা আছে বা শারীরিক কোনো সমস্যা আছে, তাদের জন্য কিন্তু ঠাকুর দেখা খুবই কঠিন হয়ে ওঠে এই ধরনের মণ্ডপগুলোতে। তো যারা একদম সুস্থ স্বাভাবিক ইয়াং কাপল বা ইয়ং ফ্রেন্ডস নিয়ে যায়, তাদের জন্য এইসব মণ্ডপগুলো কিন্তু ভীষণ ভালো। তো এই আর কি, বেশিক্ষণ আর ঘুরতে পারলাম না, যেহেতু অনেকটাই উঁচু আর আমার পায়ের সমস্যা আছে, আর সাথে গিয়েছিল আমার বাবা মা। তো বাবার শ্বাসের সমস্যা থাকায় বাবা এত উঁচু প্রত্যেকটা মণ্ডপে আর উঠতে পারলো না। শেষে বাবা আর গেল না, বাবা টোটোতেই বসে থাকলো। আমি আর মাই অনেক কষ্ট করে গেলাম, গিয়ে দেখলাম। তারপর সারা রাত ঠাকুর দেখা আর সারা দিন ঠাকুর দেখার পর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, শরীর আর একেবারেই দিচ্ছিল না, ভীষণ খিদেও পেয়েছিল। তো কি করা যায়, খাবারের দোকান খুঁজতে শেষে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়েও ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই দেখছি খাবার এখন হবে না সন্ধ্যের পর। তো তারপর এই রেস্টুরেন্টে যাওয়ার পর দেখলাম যে এখানে কিছু খাবার পাওয়া যাবে। তো আর কি, চাউমিন অর্ডার করলাম। বাবা যেহেতু চাউমিন খাবে না বললো, আমি দাদা আর মা তিনজনে 3 প্লেট এগ চাও অর্ডার করে নিয়েছিলাম। এগ চাগুলো কিন্তু ছিল অসাধারণ, ভীষণ সুন্দর ছিল। এরপর আমরা পেট ভরে খাওয়া দাওয়া করলাম, তারপর আবার চলে এলাম বাড়িতে। এসে নিয়ে আর কি বসে গেলাম এডিটিং করতে। ব্যাস এইভাবে কেটে গেল আমার পুরো পুজোটা। তো তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আজকের জন্য চলো, বাই বাই।